কবিতা লেখায় সে রহে কোথায়। যার জীবনের দুঃখের কাহিনী বা যার জীবনের ওঠাপড়া লড়াই যে কোনো কিছু আমাদের অনুপ্রেরণা করে তার জন্মের সময় জন্মের ক্ষণ তার জীবনের সমস্ত কাজকে আজকে ফিরে দেখার দিন। দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের অনুপ্রেরণায় আজকে আমরা এগোচ্ছি আমাদের এই নজরুল জয়ন্তী অনুষ্ঠানের দিকে। আজকে সকালটি ভীষণভাবে সুন্দর বা অন্যরকম হতে চলেছে। তো সেই অন্যরকম অনুষ্ঠানটির সূচনায় করবো আমরা আমাদের সকল উদ্যোগে যাকে সবসময় পাশে পাই, যার সাহায্য, যার উৎসাহ আমাদের প্রতি মুহূর্তে এগিয়ে যাওয়ার রসদ যোগায়, আমাদের দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ ডক্টর দেব। অনুষ্ঠানের আয়োজক যারা তাদেরকে ধন্যবাদ, আমার প্রিয় সহকর্মী অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষা সহকর্মীরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, গবেষক গবেষিকা এবং দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের পুরো পরিবার, সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। প্রথমেই কিছু বলার আগে আমার সশ্রদ্ধ প্রণাম শ্রদ্ধা কবি নজরুলের প্রতি এবং পরিবারের সকলের তরফ থেকে। তার কে ঘিরেই অনুষ্ঠান ম্যাডাম বলেছেন, আপনারা পরবর্তী পর্যায়ে সব বলবেন। আমি শুধু প্রেক্ষাপটটা একটু বলে রেখে খুব সংক্ষিপ্ত বলবো। সেটা হচ্ছে, এর আগেও আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করেছি এবং কোন পরিস্থিতিতে সেটা সকলেই অবগত আছেন আপনারা। তো ভোট শেষ হয়েছে, কলেজ ক্যাম্পাসটা এখনো স্বাভাবিক অবস্থা মানে হচ্ছে যে ক্লাস রুম, কলেজ ক্যাম্পাস, বিভিন্ন বিল্ডিং গুলো তো ভোটের কাজে ব্যবহার হয়েছে, ফলে সেটাকে সময় লাগছে। রেগুলারই কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা, স্যানিটাইজেশন, এগুলো এখন একটু সময়, বেশ কিছুদিন এত মানুষের জমায়েত, ফলে এটা থেকেই মাথায় এলো যে আমরা তাহলে কি অনুষ্ঠানগুলো করব না। আমরা কি যে দিনে, এটা তো আর অন্যদিন পালন করা যায় না, কতগুলো পদ্ধতি আছে, নিয়ম আছে। সেটা থেকেই আমাদের যে কালচারাল কমিটি আছে তাদের সাথে প্রথমেই বলা হয়েছিল, তারা নিজেরা বারংবার বসেছেন, ছাত্রছাত্রীদের সাথে বসেছেন যে না, এটাও আমরা করবো এবং অনলাইনের মাধ্যমে সেই জন্য লিঙ্ক ক্রিয়েট করা, গুগল ফর্ম জেনারেট